বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের কাছে ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করতেছেন। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুধু আমাদের জন্য দোয়া করলে হবে না, এনটিভি কর্তৃপক্ষ যারা এই প্রোগ্রামের পরিকল্পনা নিয়েছেন, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, সবার জন্য আপনারা দোয়া করবেন। অত্যন্ত ভালো একটি প্রোগ্রাম এই দেশ এবং জাতির জন্য কর্তৃপক্ষ চালু করেছেন, সেজন্য আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই অনুষ্ঠানটি আমাদের কাল কিয়ামতের দিন মুক্তির জন্য কবুল করেন, বলেন সবাই আমিন। আমিন। বন্ধুরা, আমরা আজকে পবিত্র কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে পড়ার জন্য যত কিছু দরকার সবকিছু শিখেছি। আজকে আমরা যত গুন্না আছে সকল গুন্না শিখে ফেলবো এবং এর মাধ্যমে পবিত্র কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে পড়ার জন্য যত কিছু দরকার সবকিছু আমাদের শেখা হয়ে যাবে। বলো আলহামদুলিল্লাহ। মৌলিকভাবে যত কিছু জিনিস জানা দরকার আমরা 24তম ক্লাসের মাধ্যমে সম্পন্ন করেছি। আজকে যত গুন্না আছে সকল গুন্না আমরা শিখে ফেলবো, বলো ইনশাআল্লাহ। বন্ধুরা, কোরআন মাজিদে 3 ধরনের গুন্না পাওয়া যায়। কয় ধরনের? গত ক্লাসে আমরা পড়েছি ওয়াজিব গুন্না। গত ক্লাসে তো হ্যাঁ, না জানি তার আগের ক্লাসে আমরা পড়েছি। বলো, কোরআন শরীফে 3 ধরনের গুন্না পাওয়া যায়। কোরআন শরীফে 3 ধরনের গুনাহ পাওয়া যায়। ওয়াজিব গুন্নাহ, ওয়াজিব গুনাহ, হরকতের বামে, হরকতের বামে, কি অথবা কি এ, নুন অথবা মিমে, হ্যাঁ বন্ধুরা মনে আছে, কি হলে, তাশদীদ হলে, কি করে পড়তে হয়, গুনাহ করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্নাহ বলে। একে ওয়াজিব গুনাহ বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, আন্না, আন্না, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মিম জবর মা, মিম জবর মা, আম্মা। আম্মা। বন্ধুরা মনে আছে তোমাদের? জি উস্তাদজি। হ্যাঁ, এটি হচ্ছে ওয়াজিব গুন্নাহ, তাই না? 2 নম্বর হচ্ছে নুন সাকির এবং তানবিনের গুন্নাহ। নুন সাকির এবং তানবিনের গুনাহ, নুন সাকির এবং তানবিনের গুন্নাহ। নুন সাকির এবং তানবিনের গুনাহ। বন্ধুরা, জজমলা নুনকে নুনে সাকিন বলে। জজমলা নুনকে নুনে সাকিন বলে। আর 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। তানবিন। জজমলা নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন। তানবিন বলে। এই নুনে সাকিনের তানবিনের ভিতর নুনে সাকিনটা লুকায়িত থাকে। তানবিনের ভিতর নুনে সাকিনটা লুকায়িত থাকে। এটা দেখা যায় না, লেখা যায় না, কিন্তু পড়া যায়। ঠিক আছে, বলো তানবিনের ভিতর তানবিনের ভিতর নুনে সাকিন লুকায়িত থাকে। নুনে সাকিন লুকায়িত থাকে। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। লেখা যায় যায়। এই তানবিনের ভিতর যে নুনে সাকিনটা লুকায়িত আছে, এটা দেখা যায় না, লেখাও যায় না। লেখা যায়। না বন্ধুরা, পড়া যায়। দেখাও যায় না, লেখাও যায় না, পড়া যায়। কিন্তু পড়া যায়। বন্ধুরা দেখো, লেখা যায় না, পড়া যায়। আচ্ছা এখনই ভালো করে বুঝতে পারলো। বলো দেখি সবাই আন। আন। আচ্ছা বলো তো বন্ধুরা, এটা বলো দেখি, হামজা 2 জবর আন। এটা আন, এটাও আন। তাইলে বোঝা গেল এই নুন সাকিনটা তানবিনের ভিতর লুকায়িত রয়েছে। বলো দেখি বন্ধুরা, হামজা নুন পেশ উন। আচ্ছা বন্ধুরা, এটা বলো দেখি, হামজা 2 পেশ উন, তাহলে এটাও উন, এটাও উন। তাহলে কি বোঝা গেল? এই নুনটা তানবিনের ভিতর লুকায়িত দেখা যায়, লেখা যাবে, কিন্তু পড়া যায়। যেমন উন উন উন। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর দেখো বন্ধুরা, খুব সুন্দর পড়া। বলো তো ইন, এটাও ইন, এটাও ইন, এটাও ইন। সেজন্য বলা হয় তানবিনের ভিতর নুন সাকিন লুকায়িত থাকে। এটা দেখা যায় না, লেখা যায় না, কিন্তু পড়া যায়। বলো তানবিনের ভিতর তানবিনের ভিতর নুন সাকিন লুকায়িত থাকে। নুনে সাকিন লুকায়িত থাকে। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। লেখা যায় না, পড়া যায়। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা একই জিনিস, তানবিন এবং নুন সাকিন একই জিনিস। এই দুইটি জিনিস পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গায় এসেছে, শত শত না, হাজার হাজার জায়গায়।
নুন সাকিন এবং তানবিন। ঠিক আছে বন্ধুরা, যেখানে আমরা দেখবো নুন সাকিন এবং তানবিন সেখানে হয় গুণনা হবে আর না হয় হবে না। যেখানে নুন সাকিন অথবা তানবিন আসবে সেখানে হয় গুণনা হবে আর না হয় হবে না। বন্ধুরা প্রশ্ন আসে কখন হবে কখন হবে না, তাই না? বলো, নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা আইন হা হামজা হা আইন হা গয়েন খ হামজা হা। বলো বন্ধুরা, রলাম রলাম। এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হবে না। বাকি থাকে কয় হরফ? 20 হরফ। হ্যাঁ 20 হরফ, বন্ধুরা ঠিক বলেছে, বাকি 20 হরফে গুণনা হবে। নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা আইন হা গয়েন খ রলাম। এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হবে না। বাকি কয় হরফে গুণনা হবে? হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা দেখি বন্ধুরা, এখানে অনেকগুলো উদাহরণ আছে, সেই জন্য তোমাদেরকে এটা একটু ধরিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবা। দেখো, নুন সাকিনের পরে হাসছে, বন্ধুরা দেখা যাচ্ছে? তোমাদের কাছে বইটা আছে সম্ভবত, আছে? এখানে দেখো, নুন সাকিনের পরে হাসছে, গুণনা হবে? বলো, আন হো আন হো। নুন সাকিনের পরে কি আসছে? হাসছে, সুতরাং গুণনা হবে না। বলো তো এটা গুণনা হবে? কেন গুণনা হবে? নুন সাকিনের পরে তা আসছে, সেজন্য গুণনা হবে। আংতা গুণনা হবে। এখানে সুন্দরভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে, কোরআন শরীফে 3 ধরনের গুণনা পাওয়া যায়। ওয়াজিব গুণনা, 2 নম্বর হচ্ছে নুন সাকিন এবং তানবিনের গুণনা। নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা আইন হা গয়েন খ রলাম, এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হবে না। বাকি 20 হরফে গুণনা হবে। বন্ধুরা বলো তো, এখানে নুন সাকিনের পর আইন আসছে, গুণনা হবে? হ্যাঁ ঠিক বলেছে। পড়ো দেখি সবাই, আনআমতা। কেন গুণনা হবে না? নুন সাকিনের পরে আইন আসছে, আইন হচ্ছে 8টার একটা, সুতরাং গুণনা হবে না। বলো দেখি। মাশাআল্লাহ, বুঝতে পেরেছো, গুণনা হবে। কেন গুণনা হবে? নুন সাকিনের পরে দাল এসছে, দাল 8টির একটি নয় 20টির একটি, সুতরাং গুণনা হবে। পড়ো দেখি সবাই একসাথে, এটা এটা এটাই পড়ো আবার। মাশাআল্লাহ, তারপরে বলো দেখি বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, নুন সাকিনের পরে কি আসছে? খ আসছে, গুণনা হবে? গুণনা হবে না। বুঝতে পেরেছো? নুন সাকিনের পরে খটা কটার একটা? এই যে খ, হামজা হা আইন হা গয়েন খ, খ আসছে, সুতরাং গুণনা হবে না। মিন, তারপরে বানান করো দেখি। খ, এটা কিসে হরফ? কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আর যদি লিন হরফের পরে যদি থামা হয় তাহলে একালিপ টেনে পড়তে হবে। হ্যাঁ পড়ো দেখি। মিন খৌফ মিন খৌফ মিন খৌফ মিন খৌফ মিন খৌফ মিন খৌফ। বন্ধুরা, মিন খৌফ মিন খৌফ গুণনা হবে না। তারপরে বলো, পড়ো দেখি। মিন নুন সাকিনের পরে জিম আসছে, গুণনা হবে? জি উস্তাদ জি। কেন? 20 হরফের একটি। 20 হরফের একটি আসছে, সেজন্য গুণনা হবে। পড়ো দেখি সবাই। আবার বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে বলো দেখি বন্ধুরা। নুন সাকিনের পরে র আসছে, গুণনা হবে? কেন? রটা সুতরাং গুণনা হবে না। পড়ো দেখি সবাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর বলো দেখি বন্ধুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বন্ধুরা বলো তো, গুণনা হবে? কেন গুণনা হবে? 20টির একটি আসছে, সুতরাং গুণনা হবে। হ্যাঁ গুণনা হবে। আবার পড়ো দেখি। মাং
তারপরে বলো দেখি বন্ধুরা এখানে গুণ হবে ওয়াও নুন জবর ওয়ান নুন সাকিনের পরে কি আসছে হাটি হচ্ছে আটটির একটি সুতরাং গুণ হবে না পড়ো দেখি সবাই ওয়ান হার ঠিক আছে বন্ধুরা তারপরে বানান করো তো মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাইয়া নুন সাকিনের বন্ধুরা নুন সাকিনের পরে কি আসছে ইয়া গুণ হবে জিনা উস্তাদ জি জি ওস্তাদ জি হ্যাঁ কোন বন্ধু বলছে হবে কোন বন্ধু হবে না কি হবে আমরা বলেছি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টার একটা আসে তাহলে গুণ হবে না বাকি 20টার মধ্যে গুণ হবে নুন সাকিনের পরে ইয়াটা হচ্ছে 20টার একটি সুতরাং গুণ হবে তাই না জি উস্তাদ জি পড়ো দেখি সবাই আবার মাশাআল্লাহ সুন্দর হয়েছে তারপরে বলো দেখি বন্ধুরা নুন সাকিনের পরে এখানে হা আসছে বন্ধুরা গুণ হবে জি না উস্তাদ জি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি 8টার একটা আসে তাহলে গুণ হবে না তানবিনের পরে এখানে হা আসছে সুতরাং গুণ হবে না পড়ো দেখি সবাই বলো তারপরে পড়ো দেখি তানবিনের পরে কাপ আসছে গুণ হবে জি উস্তাদ জি কাপটা হচ্ছে 20টার একটি সুতরাং গুণ হবে ফাতহুন করিব আবার বলো তারপর বন্ধুরা বলো দেখি গুণ হবে কেন তানবিনের পরে হামজা আসছে সেই জন্য গুণ হবে না আবার পড়ো দেখি সবাই একসাথে মাশাআল্লাহ বন্ধুরা বুঝতে পেরেছো সবাই নুন সাকিন অথবা তানবিনের বামে যদি 8টার একটা আসে তাহলে গুণ হবে না বাকি 20টার মধ্যে গুণ হবে পারবা সবাই জি উস্তাদ জি কোরআন মাজিদে কয় ধরনের গুন্না পাওয়া যায় কোরআন মাজিদে 3 ধরনের গুন্না পাওয়া যায় ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না নুন সাকিন ও তানবিনের গুন্না মিম সাকিনের গুন্না মিম সাকিনের গুন্না 3 নম্বর হচ্ছে মিম সাকিনের গুন্না বলো মিম সাকিনের বামে মিম সাকিনের বামে বা মিম আসলে বা মিম আসলে গুন্না হবে গুন্না হবে বাকি 26 হরফে গুন্না হবে না বাকি 26 হবে গুন্না হবে না বন্ধুরা মিম সাকিন যেখানে আসবে জজমালা মিমকে মিম সাকিন বলে যে মিমটার মধ্যে জজম থাকে সেটাকে বলা হয় মিম সাকিন মিম সাকিন যেখানে আসে সেখানে হয় গুন্না হবে আর না হয় হবে না মিম সাকিনের বামে যদি বা অথবা মিম আসে তাহলে গুন্না হবে আর বাকি 26 হরফে গুন্না হবে না বন্ধুরা খেয়াল করে এখানে দেখো মিম সাকিনের পরে কি আসছে বা আসছে গুন্না হবে জি উত্তর জি পড়া দেখে সবাই মাশাআল্লাহ আবার বলো মিম সাকিনের পরে বা আসছে সুতরাং গুন্না হবে তারপরে বলো দেখি বন্ধুরা বন্ধুরা মিম সাকিনের পরে এখানে কি আসছে মিম সাকিনের পরে বা আসছে দেখো বা আসছে সেই জন্য গুণ্য হবে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুণ্য হবে বাকি 26 হরফে গুণ্য হবে আবার পড়ো দেখি সবাই একসাথে আবার বলো আচ্ছা তারপরে বলো দেখি বন্ধুরা বন্ধুরা মিম সাকিনের পর এখানে বা আসছে সুতরাং গুণ্য হবে
টানাটা কমপক্ষে একালি পরিমাণ টানতে হবে, বেশি হলে কোনো অসুবিধা নেই। আবার বলো দেখি সবাই। আর বাকি 26 হরফে গুণ্য হবে না। কয় হরফে? 26 হরফে। দেখি পড়ো দেখি এখানে আলহামদু, আলহামদু, মিম সাকিনের পরে দাল আসছে, সুতরাং গুণ্য হবে না। আলহামদু, 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 আলহামদু। তারপরে পড়ো দেখি বন্ধুরা। আলাম তারা, আলাম তারা। বন্ধুরা মিম সাকিনের পরে কি আসছে? তা এসেছে, সুতরাং গুণ্য হবে না। আলাম তারা, আলাম তারা, আলাম তারা, আলাম তারা। গুণ্য হবে না। হবে না। হরকত, মাদ, জজম, তাসদীদ, গুণ্য সবকিছু আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। এবার আমরা যে কোনো জায়গা দিয়ে পবিত্র কোরআন মাজিদ পড়তে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা তোমরা কোরআন মাজিদ পড়তে চাও? জি উস্তাদ জি। কোন জায়গা দিয়ে পড়তে চাও বন্ধুরা? যে কোনো জায়গা থেকে। যে কোনো জায়গা দিয়ে আমরা পড়তে পারবো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা আমরা পড়া শুরু করবো। জি উস্তাদ জি। আচ্ছা বলো তো কোন জায়গা দিয়ে পড়তে চাও তোমরা? যে কোনো জায়গা থেকে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, পবিত্র কোরআন মাজিদ পড়ার শুরুতেই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া না অতীব জরুরি। যখনই আমরা কোরআন মাজিদ পড়বো তখনই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমাদেরকে পড়ে নিতে হবে। সেই জন্য আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করি। কি বলো? জি উস্তাদ জি। হ্যাঁ আলিফ, আইন, ওয়াও, লাম, বা, আলিফ, আলিফ, লাম, লাম, হা, মিম, নুন, আলিফ, আলিফ, লাম, শিন, ইয়া, ওয়া, আলিফ, নুন, আলিফ, আলিফ, লাম, রা, জিম, ইয়া, মিম। আলামত ওয়াকফ বা দাড়ি। বন্ধুরা হরফ চেনা জানা? জি উস্তাদ জি। হরফ যদি চেনা যায় তাহলে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো দেখি বন্ধুরা হরকতের নাম। সবর, পেশ, জসম, পেশ, জের, তশদীদ, খা জবর, জের, জের, জবর, তশদীদ, সবর, জজম, জবর, জের, তশদীদ, সবর, জের, তশদীদ, জজম, জের। মাশাআল্লাহ বন্ধুরা সুন্দর হয়েছে। এবার দেখি বন্ধুরা আমরা পড়তে পারি কিনা। কি বলো? জি উস্তাদ জি। আমরা বলেছি এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে পড়ো হবে। দেখি সবাই। হামজা জবর আ, 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 আ। একবার বানান তিনবার উচ্চারণ। বলো দেখি বন্ধুরা। আইনে পেশ, বামে জজমা ওয়াও। আইন, ওয়াও, পেশ, উ। জজমা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে আরেকটি সূত্র আছে, পেশে বামে জজমা ওয়াও, মাদের হরফ হলে ডানের হাতের সাথে এখানে টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। বলো দেখি সবাই। আইন, ওয়াও, পেশ, উ। তারপরে লাম, পেশ, লু, 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 লু। একসাথে বলো দেখি বন্ধুরা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে বন্ধুরা। তারপরে বলো দেখি বায়ে লাম, জের, বিল। তাসদীদ আল হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডানে হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হাতের সাথে। পড়ো দেখি। লাম, জের, বিল। লাম খারা জবর লা। হ্যাঁ খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। বলো দেখি বিল। লাম, জের, বিল। লাম খারা জবর লা। বিল্লাহ, বিল্লাহ, বিল্লাহ। হাজের হি, 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 হি। একসাথে বলো দেখি বিল। বিল্লাহি, বিল্লাহি, বিল্লাহি। মিম জের মি, 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 মি। নুন শিন জবর নাশ, 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 নাশ। শিন জবর শিন ইয়া জবর শাই, শাই, শাই।
শাই। বন্ধুরা কি শহর বলতে পারবা? লিনের হরফ। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক বলেছো। জবরের বামে জজমালা ইয়া লিনে হরফ, লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, পড়ো দেখি সবাই। শিন শিন ইয়া জবর শাই 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 তো আলিফ জবর ক কি হরফ বন্ধুরা? এটা জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তওয়াই বলে। মাশাআল্লাহ মনে আছে তোমাদের। বলো দেখি একসাথে। মিনাশ শাইতান মিনাশ শাইতান মিনাশ শাইতান। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে নুন। নির হ্যাঁ বন্ধুরা ঠিক আছে। আমরা বলেছি তাসদীদ আল হরফ দুইবার পড়তে হয়, প্রথমর ডানে হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। তাহলে কি হবে? নুন রজ, যে নির 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 দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, নির 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 র, নির র নির র নির র নির র তারপরে জিম ইয়া জের জি। কয় আলিফ টান হবে? এক আলিফ, কিন্তু সামনে যেহেতু দাঁড়িয়ে আছে সেই জন্য তিন আলিফ হবে। পড়ো দেখি সবাই। জিম ইয়া জের জি 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 জি। বন্ধুরা অক্ষ করে পড়বা সবাই, অক্ষ করে পড়ো দেখি। অক্ষের কারণে জেডটা জজম হবে, সাকিন হয়ে যাবে। বলো দেখি। রজিম একসাথে বন্ধুরা প্রথম থেকে বলো। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم। মাশাআল্লাহ বন্ধুরা পড়া যাচ্ছে না? জি উস্তাদ জি। তোমাদের একটু পরীক্ষা নেব বন্ধুরা। জি উস্তাদ জি। হ্যাঁ, পরীক্ষার কথা শুনে ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নাই বন্ধুরা। আমরা মাত্র পড়া শুরু করলাম, দুই একটা ক্লাসের পরেই তোমাদের কাছে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখি বন্ধুরা কে আগে বলতে পারো। এখানে এক আলিফ মাদ কয়টি? একানি আমরা দীর্ঘদিন পড়লাম বন্ধুরা, সবকিছু এখন চলে আসবে। এক আলিফ মাদ কয়টি? যে আগে বলবা সে পাস হতে পারো, দেখা যাবে। তিনটি। হ্যাঁ সবাই একমত? মাশাআল্লাহ বন্ধুরা সবাই পাস করেছো। তিনটি কোনটি কোনটি? ও লা ত, এই তিনটি হলো এক আলিফ মাদ বন্ধুরা, ঠিক বলেছো। তারপরে কোশ্চেন, এখানে লিনা হরফ কয়টি? একটি হ্যাঁ একটি। যে সমস্ত বন্ধুরা বলেছো তারা পাস করেছো। কোনটি? শাই। শাই, এখানে একটি লিনা হরফ। তারপরে কোশ্চেন, প্রশ্ন হচ্ছে, দেখি কি আগে বলতে পারো। এখানে ডবল পড়তে হবে কয় জায়গায়? ডবল তিন জায়গায়। হ্যাঁ বন্ধুরা সবাই একমত? জি উস্তাদ জি। কোনটা কোনটা বলো তো? লা বিল্লাহ। এরপরে শাই। বন্ধুরা শুধু ওটা বলো, ডবল পড়তে হবে বিল্লাহ। তারপরে নাশাই, তারপরে নির্র। এই তিনটা জায়গা ডবল পড়তে হবে। তাসদীদ মানে ডবল পড়া, দুইবার পড়া। তারপরের প্রশ্ন বন্ধু, দেখি কে আগে বলতে পারো। এখানে মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? জজম মানে মিলিয়ে পড়া, জজম মিলিয়ে পড়তে হয়। দেখি কে বলতে পারো আগে। যে আগে বলবা সে ফার্স্ট হবে। তিনটি সবাই কি একমত? জি উস্তাদ জি। হ্যাঁ, পাশ পেলে আল্লাহর উপর ভরসা, সবাইকে বলতে হবে। ঠিক আছে বন্ধুরা? কোন কোন বন্ধু বলছো না? তিনটি জায়গায় কোনটি কোনটি বলো তো? ও শাই জি। বন্ধুরা ঠিক বলেছ। তারপরের প্রশ্ন, এখানে বন্ধুরা বলো তো মোটা হরফ কয়টি? মোটা হরফ একটি একটি। হ্যাঁ একটি দুইটি। যে সমস্ত বন্ধুরা বলেছ তোমরা ফেল করেছো। এখানে চারটি বন্ধুরা দেখো, তো একটা আলিফ একটা, দুইটি, আর র এখানে দুইটি। মোট কয়টি হলো? চারটি। মোটা হরফ চারটি। আচ্ছা বন্ধুরা, তারপরে সর্বশেষ প্রশ্ন বলো দেখি। যে আগে বলবা বিজয় মালা সেই চিনে নেবা। দেখা যাবে কে বিজয় হতে পারো, দেখা যাবে। এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা। এখানে তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? এক জায়গায় সর্বমোট তাড়াতাড়ি কত জায়গায় পড়তে হবে বন্ধুরা? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আমরা পড়েছি। দেখা যাবে কে আগে বলতে পারো, একটু চিন্তা করে বলো। 13 জায়গায়। 9 জায়গায়। 9
8 15 জায়গায় হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা 9 জায়গায় 8 জায়গায় বলেছো বা 13 জায়গায় 15 জায়গায় বলেছো তারা ফেল করেছো। যে সমস্ত বন্ধু 9 জায়গায় বলেছো তারা পাস করেছো, আর যারা কিছুই বলো না তারা ডবল ফেল করেছো। বন্ধুরা পাস ফেল আল্লাহ ভরসা, সবাইকে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? 9 জায়গায় যে বন্ধু বলেছো সেই বন্ধু পাস করেছো। দেখো আ জু বিল কয়টা হলো? 3টা। হি 4, মি 5, নাস 6, সাই, ঠিক আছে? নির 8, র 9 জি জি টান আছে জি বন্ধু জি তো টান হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 9 জায়গায় যে বন্ধু বলেছে সে পাস করেছে। একও বলেছে না, একও পাস হয়েছে, বিজয়ের মালা সে চিনে নিয়েছে। তুমি বলেছো নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, পাস পেলে আল্লাহর ভাষা সবাইকে বলতে হবে। তারপরে কোশ্চেন যে এখানে টানতে হবে মোট কয় জায়গায়? এটা সহজ, পারবা তোমরা বন্ধুরা। মোট কয় জায়গায় টানতে হবে? 4 জায়গায় টানতে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। 4 জায়গায় না 9 জায়গায় 9 জায়গা। মোট কয়টি উচ্চারণ হলো? 13 জায়গা। বন্ধুরা ঠিক বলেছো, 13টি উচ্চারণ এখানে আছে। বন্ধুরা খেয়ে বেশ ভালো লাগতেছে, তাই না? খুব মজা লাগবে। সম্মানিত দর্শক, আমরা যা কিছু পড়েছি এর মাধ্যমে পবিত্র কোরআন মাজিদ পড়তে পারবো। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করলে ভালো হবে। আজ এই পর্যন্তই। একই সময়ে আগামীকাল আবার দেখা হবে। সবাই মিলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদেরই সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আশা করি আমাদের সাথে অংশগ্রহণ করবেন। বন্ধুরা ভালো আছো সবাই তোমরা? জি উস্তাদ জি। বন্ধুরা আমরা পড়তেছিলাম আউযু বিল্লাহ। এখানের মধ্যে কয়টি উচ্চারণ? 13টি। মাশাআল্লাহ। বন্ধুরা মনে আছে গত ক্লাসে আমরা যোগ করেছি এখানে সর্বমোট কয়টি উচ্চারণ? 13টি উচ্চারণ। আজকে আমরা উচ্চারণ শিখবো বন্ধুরা। প্রথম উচ্চারণ করো দেখি বন্ধুরা। 1 নম্বর উচ্চারণ হামজা জবর আ আ আ আ আ। 2 নম্বর উচ্চারণ ও। বন্ধুরা আমরা গত ক্লাসে বানান করেছি, আজকে শুধু উচ্চারণ করলে হবে। বলো দেখি ও। 3 নম্বর উচ্চারণ জু 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 4 বিল 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 5 লা 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 6 হি 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 7 মি 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 8 নাশ 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 9 শাই 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 10 ত ত ত 11 নির 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 12 র র র র র 13 জিম 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 মাশাআল্লাহ। বন্ধুরা কয়টি উচ্চারণ হলো? 13টি। আমরা জেনেছি এর মধ্যে সর্বমোট 13টি উচ্চারণ। 13টি উচ্চারণ আমরা করলাম। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা এবার একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. আবার বলো أعوذ بالله من الشيطان الرجيم. আবার বলো أعوذ بالله من الشيطان الرجيم.
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বলতে পারবা বন্ধুরা? জি উস্তাদ জি। একো বলো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে বন্ধু। ত যদি আরেকটু মোটা হয় তাহলে আরো সুন্দর হবে। ত শাইতানির রাজিম। شيطان الرجيم আতিক বলো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মনি পারবা তুমি? জি উস্তাদ জি। বলো। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাদিক বলো। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, মারহাবা দা বন্ধুরা, খুবই সুন্দর বলেছে। পারবা সবাই? জি উস্তাদ জি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বন্ধুরা, আমরা একটু সামান্য অর্থটা দেখে নিচ্ছি। আউযু, আমি পানা চাই, আশ্রয় চাই, বিল্লাহি, আল্লাহর কাছে, মিন হতে, শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট পানা চাই। পানা চাই, আশ্রয় চাই। তারপরে বন্ধুরা আমরা বলেছি পবিত্র কোরআন মাজিদ পড়তে হলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া জরুরি, সেই জন্য আমরা বিসমিল্লাহ পড়ে নিচ্ছি। কি বলো? জি উস্তাদ জি। আচ্ছা, হরফের নাম বলো দেখি বন্ধুরা সবাই। বা সিন সিন মিম মিম আলিফ লাম লাম হা আলিফ আলিফ সম্মানিত দর্শক, যারা আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিখতে চান, আপনাদের সবাইকে আমাদের সাথে বলার জন্য বিনীত অনুরোধ করছি। এর মাধ্যমে অবশ্যই আপনারা কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তবে বলতে হবে, শুধু তাকিয়ে থাকলে কিন্তু শিক্ষা করা যাবে না। আমাদের সামনে যদি ভালো ভালো খাবার থাকে আর আমরা যদি তাকিয়ে থাকি, কখনো ক্ষুধা নিবারণ হবে না। ক্ষুধা নিবারণ করতে হলে, হৃষ্টপুষ্ট হতে হলে অবশ্যই খেতে হবে। ঠিক এমনি করে শিখতে হলে অবশ্যই বলতে হবে। শুধুমাত্র তাকিয়ে থাকলে শিক্ষা করা যাবে না। সেজন্য যারা শিখতে চান, আপনাদেরকে আমাদের সাথে বলার জন্য বিনীত অনুরোধ করছি। বন্ধুরা বলো দেখি হরফের নাম। আলিফ আলিফ লাম রা হা মিম একদার একদার মিম নুন নুন আলিফ আলিফ লাম রা হা ইয়া ইয়া একদার একদার ইয়া ইয়া মিম বন্ধুরা এটা হচ্ছে ওয়াকফের আলামতে আলামত ওয়াকফ, বাংলা বলা হয় দাড়ি, দাড়ি। ইংরেজিতে বলা ফুল স্টপ। বন্ধুরা এবার হরফ চিনতে কারো অসুবিধা হচ্ছে না? জি না। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পড়তে পারবো। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো দেখি বন্ধুরা হরকতের নাম বলো এবার। জের জসম জের তাসদীদ খারা খারা জবর জবর জের তাসদীদ সবর জসম খারা খারা জবর জের তাসদীদ জবর জবর বন্ধুরা এটা জিম হবে, তাই না? জি উস্তাদ জি জের
জজম না না ঠিক আছে বন্ধুরা, হায় হবে তাই না, হা হবে, ঠিক আছে। এবার দেখি আমরা পড়তে পারি কিনা বন্ধুরা। বায়ে জের সিনে জজম, জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়ছি না আমরা? জি উস্তাদ জি। জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। বলো তো একক কিভাবে পড়তে হয় জজমালা হরফ? বা সিন জের বিস, সূত্রটা বলো বন্ধু। যজমালা হরফ ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা মিলিয়ে পড়ি বা সিন জের বিস, বাসিন জের বিস 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 বিস। মিমে জের লামে তাসদীদ, তাসদীদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়, প্রথমবার ডানে হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। প্রথমবার উচ্চারণ করো দেখি বন্ধুরা, মিম লাম জের মিল, মিল মিল লাম জের মিল 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 মিল। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে লামে লাম খাড়া খাড়া জবর, জবর লা, খাড়া জবর একালিপ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। উচ্চারণ করো দেখি, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা লা। তারপর বন্ধুরা হায় জের রয় তাসদীদ, তাসদীদ ওয়ালা হরফ কবার পড়তে হয়? দুইবার। প্রথমবার ডানে হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। প্রথমবার উচ্চারণ করো দেখি হা রা জের জের হির, হির হির হির। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে রয়ে জবর, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। পড়ছি না বন্ধুরা? জি উস্তাদ জি। তাহলে র জবর র, র জবর র। এখানে বন্ধুরা রয় জবর হায়ে জজম, জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হবে, সেজন্য মিলাতে হবে। র হা জবর রহ, র হা জবর র। বলো রহ, রহ 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 রহ। একসাথে বলো দেখি, হির রহ, হির রহ 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 হির রহ, হির রহ বলো দেখি, হির রহ হির রহ হির রহ। হির রহ হির রহ। মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তোমাদের। তারপর মিমে খাড়া জবর, খাড়া জবর একালিপ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা 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 নুনে জের রয় তাসদীদ, তাসদীদ ওয়ালা হরফ কবার পড়তে হয়? দুইবার পড়তে হয়। প্রথমবার, ডানের হরকতের সাথে। প্রথমবার উচ্চারণ করো দেখি, নুন র জের নির নির, নির 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 নির। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে রয়ে জবর, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। র জবর র, র জবর র র র র। একসাথে বলো দেখি, নির র। নির র নির র নির র নির র। হায়ে জের বামে জজমালা ইয়া কিসের হরফ? লিনের নির হরফ। না বন্ধুরা, মাদের হরফ। মাদের হরফ। জেরের বামে জজমালা জজমালা ইয়া মাদের হরফ, মাদের মাদের হরফ হরফ ডানের হরকতের সাথে একটা টেনে পড়তে হয়। একে একে মাদ্দে। মাদ্দে তবাই বলে। বন্ধুরা আমরা তো মাত্র পড়া শুরু করলাম, আমাদের ভুল হতে পারে, স্বাভাবিক। এতদিন যতগুলো সূত্র পড়েছি এর মাধ্যমে আমরা পবিত্র কোরআন মাজিদ পুরোপুরি পড়তে পারবো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভুল হতে পারে, দু একদিন পর আমাদের আর ভুল থাকবে না, আমরা সবাই শুদ্ধভাবে বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জেরের বামে জজমালা ইয়া, এটি মাদের হরফ, কলিফ টানতে হবে। একাকি। হ্যাঁ, হা ইয়া জের হি, হায়াতের হি 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 হি। মিম মিমে জের, এক জের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মিম জের মি। মিমি জের মি 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 মি। বন্ধুরা তোমাদের মনে আছে এখানে আরেকটি সূত্র আছে, দাড়ির সময় যদি এক জবর, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া খাড়া জের উল্টা পেশ। হ্যাঁ সবগুলো মনে মনে জজম করে জজম পড়তে করতে হয়, একমাত্র শুধুমাত্র দুই দুই জবর, জবর অথবা খাড়া জবর খাড়া থাকলে জবর, একালিপ টানতে একালিপ হয়। টানতে হয়। তাহলে এখানে যেহেতু এক জের আছে এটা জজম হবে, তাহলে কি হবে? হিম রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা তোমাদের এবার একটু পরীক্ষা নিব। জি উস্তাদ জি। আচ্ছা বলো তো বন্ধুরা, এখানে একালিপ পরিমাণ টানতে হবে কয়টি জায়গায়? একালিপ টানতে হবে, একালিপ মাদ
যেটা কয় জায়গা হবে? দুই জায়গায়। তিন জায়গা দুই জায়গায় তিন জায়গা তিন জায়গায়। আচ্ছা, কোন কোন বন্ধু 2 জায়গা বলছো, কোন কোন বন্ধু লা 3 জায়গা? মা 2 জায়গা যে সমস্ত বন্ধুরা বলেছো তারা পাস করেছো, আর 3 জায়গা যারা বলেছো তারা ফেল করেছো। বন্ধুরা 2 জায়গা হবে। জি। হ্যাঁ, লা লা আর মা। মা। ঠিক আছে। জি উস্তাদ। আচ্ছা বন্ধুরা বলো তো, এখানে 3 আলিফ মাদ কয়টি, কয় জায়গা? একটি। হ্যাঁ বন্ধুরা সবাই পাস করেছে। হিম, এখানে 3 আলিফ হবে, তাই না? জি উস্তাদ। আচ্ছা এবার বলো দেখি তোমরা, এখানে ডবল পড়তে হবে কত জায়গায়? তিন জায়গা তিন জায়গায় দুই জায়গায়। তিন জায়গা তিন তিন জায়গা। জায়গা তিন জায়গায়। তিন তিন জায়গায়। জায়গা একমত সবাই? জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। 3 জায়গা কোন কোন জায়গা বলো তো? মিল্লা হিররা। নির্বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পাস করেছো। বলো তো বন্ধুরা, এখানে মিলিয়ে পড়তে হবে কত জায়গায়? তিন জায়গায় চার জায়গা তিন জায়গায় দুই জায়গায়। পাঁচ জায়গায়। কেউ 2 জায়গায়, কেউ 3 জায়গায়, কেউ 5 জায়গায়। বন্ধুরা 3 জায়গায় তোমাদের মধ্যে তিন জায়গায় উস্তাদ জি। তিন জায়গা মিলিয়ে পড়তে হবে কত জায়গায়? 3 জায়গায় তিন জায়গায়। বিস রহ কত জায়গায়? তিন জায়গা মাশাআল্লাহ, সর্বশেষ তোমরা একমত হয়েছে সবাই? জি উস্তাদ জি। 3 জায়গায়, একটা হলো বিস, বিশ আরটা হলো রহ, রহ আরটা হলো এই 3টে জায়গায় মিলে মিলিয়ে পড়তে হবে। তারপরের প্রশ্ন বন্ধুরা বলো তো, এখানে মোটা হরফ কয়টি? দেখি কে বলতে পারো আগে। তিনটি। একটি। একটিও নাই একটা। বন্ধুরা এখানে মোটা হরফ 4টি, কেউ পাস করতে পারল না। এখানে মোটা হরফ 4টি। এখানে দেখো র, রর মধ্যে জবরত পেশ হলে র মোটা হবে। এখানে র 2টি আর এখানে র 2টি, মোট কয়টি? চারটি। চারটি 4টি। মোট কয়টি? চারটি। 4টি। রর মধ্যে জবরত পেশ হলে র মোটা হবে। মোটা হয়। বন্ধুরা তোমরা মন খারাপ করছো নাকি? কারণ এটা তো তোমাদেরকে পড়ানো হয়নি, তোমরা ফেল করতে পারো, এটা স্বাভাবিক। জি উস্তাদ মন খারাপ করার কোনো কিছু নেই। সামনে ইনশাল্লাহ আর ভুল হবে না। আমরা তো মাত্র পড়া শুরু করলাম, ভুল হতে পারে। সামনে আরো 2-1টা ক্লাস গেলে তোমরা সবাই পাস করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে বলার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আমরা যে প্রশ্নগুলো করছি এগুলো আপনারা নিজেরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনাদের কোরআন শিক্ষা ভালো মতো হবে ইনশাআল্লাহ। বন্ধুরা তারপরের প্রশ্ন দেখি কে আগে বলতে পারো। যে আগে বলো সেই বিজয়ের মালা ছিনে নেবে। দেখা যাবে কে ফার্স্ট হতে পারো। বলো তো এখানে তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? পাঁচ জায়গা বন্ধুরা সবাই কি একমত? জি উস্তাদ জি অল্পের জন্য তোমরা ভালো করতে পারলে না? ছয় জায়গা হ্যাঁ 6 জায়গায়, 6 জায়গায়। বন্ধুরা এবার সবাই পাস করে 6 জায়গায়, 6 জায়গায়। বিস, মিল, মিল হির, হির রহ। কয়টি হলো বন্ধুরা? তিনটি। 1 2 3 4। তারপর নির, 5, র। কয়টি হলো? 6টি জায়গা তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছো সবাই? মাশাআল্লাহ, দেরিতে হলো, তোমরা সবাই পাস করেছো। তারপরে প্রশ্ন বন্ধুরা বলো তো, এখানে টানতে হবে কত জায়গায়? সর্বমোট কয় জায়গা টানতে হবে? তিন জায়গা তিন জায়গা হ্যাঁ বন্ধুরা সবাই পাস করেছো। কোনটি কোনটি? লা, মা, হিম। এই 3টি জায়গা টানতে হবে। তাহলে মোট উচ্চারণ কয়টি হলো? 6 জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে, টানতে হবে। 3 জায়গায় 9 মোট কয়টি উচ্চারণ হলো? 9টি 9টি উচ্চারণ। এখানে মোট কয়টি উচ্চারণ? 9টি উচ্চারণ। বুঝতে পেরেছো সবাই? 1 নম্বর উচ্চারণ করো দেখি সবাই। বিস বিশ বিস বিশ বিস বিশ বিস 2 নম্বর, মিল মিল। মিল মিল 3, লা 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 4, হির 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 5, রহ 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 6, মা 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 7, নীল। নির নীল। নির 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 8। বন্ধুরা টান হয়েছে? টান হবে না, হরকতের উচ্চারণ। তাড়াতাড়ি করতে হয় 8 নম্বর উচ্চারণ আবার করো দেখি। র র র র 9 নম্বর, তাহলে মোট কয়টি উচ্চারণ হলো? 9টি। বুঝতে পেরেছো সবাই? জি উস্তাদ জি বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আবার বলো দেখি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আবার বলো بسم الله الرحمن الرحيم 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 বলো দেখি একক বলো بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ সুন্দর হয়েছে মনির বলো দেখি بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ সুন্দর হয়েছে সাদিক বলো দেখি بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ মারহাবা দাও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা পবিত্র কোরআন মাজিদ পড়ার জন্য আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া জরুরি আমরা পারবো না ইনশাআল্লাহ জি উস্তাদ জি। ইনশাআল্লাহ আমরা পড়ে নিলাম বিসমিল্লাহর অর্থটি একটু দেখে নেই বিসমিল্লাহ আমি শুরু করছি আল্লাহর নামে আর রহমান যিনি অত্যন্ত দয়ালু রহিম অত্যন্ত মেহেরবান পরম করুণাময় অশেষ মেহেরবান আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহর অর্থ কি বলো তো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পারবার সবাই জি উস্তাদ জি। বন্ধুরা পবিত্র কোরআন মাজিদ পড়ার জন্য আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া জরুরি আমরা পড়ে নিলাম জি এবার আমরা যে কোনো জায়গা দিয়ে কোরআন মাজিদ পড়তে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যে সূত্রগুলো পড়েছি এর মাধ্যমে যে কোনো জায়গা দিয়ে কোরআন মাজিদ পড়তে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা কোন জায়গা দিয়ে পড়বো বলো তো কুল হুয়াল্লাহু আহাদ। সূরা কাউসার আচ্ছা বন্ধুরা তোমরা বেশ ভালো বিভিন্ন জায়গা থেকে তোমরা পড়তে চাচ্ছ তোমাদের কথা ঠিক আছে বন্ধুরা তবে আমরা যেহেতু সূরা ফাতিহা প্রতিটা রাকাতেই পড়ি জি উস্তাদ জি। আমার মনে হয় সূরা ফাতিহা শুরু করলে ভালো হয় জি উস্তাদ জি। কি বলো তোমরা জি উস্তাদ জি। হ্যাঁ সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ আমার ওস্তাদজি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে পড়তে পারে তাহলে তিনি পুরো কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে পড়তে পারবেন আর প্রতি রাকাতেই আমাদের সূরা ফাতিহা পড়তে হয় সূরা ফাতিহা বলা হয় কোরআনের উম্মুল কোরআন কোরআনের মূল মা। কোরআনের মা সেজন্য সূরা ফাতিহা আমরা পড়ি না কি বলো তোমরা জি উস্তাদ জি। একমত সবাই জি উস্তাদ জি। মন খারাপ করবে না তো কেউ জি না উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সূরা ফাতিহা শুরু করি কি বলো বন্ধুরা জি উস্তাদ জি। বন্ধুরা সবাই হরফের নাম বলো দেখি আলিফ লাম হা এক দাঁত মিম দাল লাম লাম হা র বা আলিফ
ওয়াকফ মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে। হরফ চিনতে কারো অসুবিধা হয় না তো না? না উস্তাদ জি। আওয়াজে বোঝা যাচ্ছে তোমরা সবাই সুন্দর বলেছো, আলহামদুলিল্লাহ। সবাই পারো, আলহামদুলিল্লাহ। হরফ যদি চিনতে অসুবিধা না হয় তাহলে পড়াও অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা সবাই পড়তে পারবো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা সবাই হরকতের নাম বলো দেখি। সবর জজম জবর জবর জজম পেশ জের সম্মানিত দর্শক, আমরা পবিত্র কোরআন মাজিদ পড়া শুরু করে দিয়েছি। এর মাধ্যমে আমরা অবশ্যই কোরআন মাজিদ পড়তে পারবো। আপনারা যদি আমাদের সাথে বলেন তাহলে ভালো হবে। আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবার দেখা হবে, কোরআন শিক্ষা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আশা করি আমাদের সাথে অংশগ্রহণ করবেন। বন্ধুরা ভালো আছো সবাই তোমরা? জি উস্তাদ জি। বন্ধুরা আমরা সূরাতুল ফাতিহা পড়তেছিলাম তাই না? উস্তাদ জি জি উস্তাদ জি। আমরা একটু পরে নেই দেখি প্রথম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। বন্ধুরা আমরা এই আয়াত পড়তেছিলাম তাই না? উস্তাদ জি আর রহমানির রহিম। পারবা সবাই? উস্তাদ জি বলো দেখি মনির। আর-রহমানির রহিম আর-রহমানির রহিম আর রহমানির রহিম। আর-রহমানির রহিম। সাদিক বলো দেখি। আর-রহমানির রহিম। আতিক বলো। আর-রহমানির রহিম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। বন্ধুরা আমরা সামনে এগোতে পারি? জি উস্তাদ জি। হরফের নাম বলো দেখি। মিম লাম লাম বন্ধুরা এবার কি হয়েছে? এটা কা। কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল বা বা ইয়া ইয়া নুন আলামত ওয়াকফ আলামত ওয়াকফ বা দাড়ি। বন্ধুরা হরকতের নাম বলো দেখি। সবর জবর খারাপ জবর খারা জবর, হ্যাঁ। জের 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 জবর জজম জজম জের জের তাশদীদ জের জজম জজম জের জের মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বন্ধুরা এবার আমরা পড়া শুরু করি।
বলো তো বন্ধুরা, আমরা পড়েছি এক খাড়া জবর কিভাবে পড়তে হয়? হ্যাঁ, খাড়া জবর খারাজের উল্টা পেশ একালিফ টেনে পড়তে হয়, একে মাধ্যে মনে আছে না বন্ধুরা? এখানে খাড়া জবর আছে, বলো দেখি। মিম খাড়া জবর মা, লামে জের এক জের হরকত হরকতের উচ্চারণ, লাম জের, কাপে জের এক জের হরকত হরকতের উচ্চারণ, কাপ জের। একসাথে বলো দেখি। মালিকি, মালিকি, ইয়ে জবর বামে জজমা লাগাও কিসের হরফ? হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছ, লিনের হরফ। কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। পড়ো দেখি। ইয়া, মিমে জে দালে তাসদীদ, কিভাবে পড়তে হবে? মিলে পড়তে হবে, মিলে পড়ো দেখি। সাকিনের মতো জজমের নে। হ্যাঁ পড়ো দেখি, পড়ো সবাই। মিম দাল জের, দালে জের বামে জজমা লাগা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফের পরে যদি দাড়ি থাকে তাহলে আরজি বলে দিন। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, বন্ধুরা বলো তো এখানে এক আলিফ মাদ কয়টি? মাশাআল্লাহ সবাই পাস করেছে। কোনটি? মা। তিন আলিফ মাদ কয়টি? কোনটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই পাস করেছে। সম্মানিত দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে ভাগ্যবান। আপনাদেরকেও আমাদের সাথে বলার জন্য অনুরোধ করছি, তাহলে শিক্ষাটা আপনাদের দ্রুত হবে, ভালো হবে। বন্ধুরা তারপরে বলো দেখি এখানে লিনে হরফ কয়টি? হ্যাঁ একটি। কোনটি বলো তো? ইয়াও, ইয়াও ঠিক বলেছো। তারপরের কোশ্চেন বলো তো এখানে ডবল পড়তে হবে কত জায়গায়? এক জায়গায়। কোনটি? মিদ্দি, ঠিক বলেছো। এখানে তারপরের প্রশ্ন মিলে পড়তে হবে কত জায়গায়? যজমার্থ মিলে বাংলা হর্ষন্ত যেটা আমরা বলেছি, কোনটি সেটা? ইয়াও আর দি, এই দুইটি জায়গায় মিলিয়ে পড়তে হবে, ঠিক বলেছো। সর্বশেষ প্রশ্ন বন্ধুরা, যে আগে বলবা সেই বিজয়ের মালা চিনে নিবে, দেখা যাবে কে ফার্স্ট হতে পারো। বলো তো এখানে তাড়াতাড়ি পড়তে হবে ক জায়গায়? হ্যাঁ 4 জায়গা। বন্ধুরা দেরিতে হলো, তোমরা সবাই বুঝতে পেরেছো। 4টি জায়গা তাড়াতাড়ি পড়তে হবে। কোনটি কোনটি বলো তো? লি, কি, ইয়াও, মিদ, এই 4টি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে। টানতে হবে মোট ক জায়গায়? 2 জায়গায়। মা একটা, দিন আরেকটি। মোট কয়টি জায়গা? 2টি জায়গা। আর উচ্চারণ মোট কয়টি হলো? 6টি উচ্চারণ হলো। এখানে কয়টি উচ্চারণ? 1 নম্বর উচ্চারণ করো দেখি বন্ধুরা সবাই। 2 নম্বর উচ্চারণ। মাশাআল্লাহ বন্ধুরা, কোন বন্ধু জানো টানতেছিল? টান হবে না, হরকত উচ্চারণ। আবার করো দেখি। লামজের লি, লি। 3 নম্বর উচ্চারণ। 4 নম্বর উচ্চারণ। 5 নম্বর। 6 নম্বর উচ্চারণ। মাশাআল্লাহ সবাই বুঝতে পেরেছো। এখানে মোট কয়টি উচ্চারণ হলো? 6টি উচ্চারণ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন,
মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পারবা সবাই? জি উস্তাদ জি। একো বলো দেখি। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সাদিক বলো। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। মালিক অর্থ মালিক, আমরা বলি না মালিক। মালিক অর্থ কি? আল্লাহ আল্লাহ। প্রভু। মালিক মালিক অর্থ মালিক। মালিক অর্থ মালিক। ইয়ম অর্থ দিন, আর দিন অর্থ বিচার দিন। বিচার। যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার মালিক। মালিক ইয়াউমিদ্দিন এর অর্থ হচ্ছে যিনি বিচার দিনের মালিক। মালিক। আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। করুণাময়। তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, তাই না? জি উস্তাদ জি। অনেক নিয়ামত দিয়েছেন। এই আলো বাতাস, কত সুন্দর এই পৃথিবী, কত খাবার দাবার তিনি আমাদেরকে দিয়েছেন। এই সব নিয়ামতের জন্য অবশ্যই বিচার একটা দিন দরকার, কি বলেন? জি উস্তাদ। আমরা এই সমস্ত নিয়ামত পেয়ে, হাত পা চোখ মুখ কান এইসব নিয়ামত পেয়ে আল্লাহর কাজ করলাম কিনা, আল্লাহর হুকুম আহকাম পালন করলাম কিনা, সেজন্য বিচারের দিন তিনি বিচার করবেন। প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ নিজে বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটি নিয়ামতের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেজন্য বন্ধুরা, আমাদের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ মুখ কান, সবই আল্লাহ নিয়ামত। আলো বাতাস গ্রহ তারা নক্ষত্র ফল ফলাদি যত কিছু আমরা খাই সবই আল্লাহর নিয়ামত। আল্লাহ নিয়ামত। এই সমস্ত নিয়ামত ভোগ করে আমরা যেন সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি, বলো আমিন। আমিন। তাহলে বিচারের দিনটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন, বলো আমিন। আমিন। বন্ধুরা, তারপর বলো দেখি হরফের নাম বলো। আলিফ। আলিফ। ইয়া। 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 লাম। আলিফ। আলিফ। লাম। কাফ। নুন। আইন। বা। দাল। ওয়াও। 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 আলিফ। আলিফ। ইয়া। আলিফ। ইয়া। আলিফ। কাফ। কাফ। নুন। সিন। তা। আইন। ইয়া। 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 নুন। নুন। আলামতে ওয়াকফ। আলামত ওয়াকিফ। মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তোমাদের। এবার বন্ধুরা হরকতের নাম বলো দেখি সবাই। জের। জের। তাশদীদ। জবর। সবর। জবর। সবর। সবর। জবর। জসম। জজম। পেশ। পেশ। জজম। জজম। জবর। জবর। জের। জের। তাশদীদ। জবর। 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 জজম। জজম। জবর। জবর। সবাই বলো। জবর। জবর। জের। জজম। জজম। জবর। পেশ। পেশ। বন্ধুরা, এবার আমরা দেখি পড়তে পারি কিনা, কি বলো? জি উস্তাদ জি। হামজে জবর ইয়ে তাশদীদ। তাশদীদ আলা হরফ কবার পড়তে হয়? দুইবার পড়তে হবে। সাদিক বলো তো কিভাবে? তাশদীদ আরব দুইবার পড়তে হয়। প্রথমবার ডানের হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলিয়ে দুইবার পড়তে হয়। মাশাআল্লাহ। প্রথমবার উচ্চারণ করো দেখি সবাই। হামজা ইয়া জের এই। ইয়া জবর বামে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া আলিফ জবর ইয়া। একসাথে বলো, এই ইয়া।
কাফে জবর এক জবর হরকত, হরকতের উচ্চারণ তা দিয়ে করতে হয়। কাফ জবর কা, কাফ জবর কা, কা 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 কা। একসাথে ইয়াকা, ইয়াকা 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 ইয়াকা। মাশাআল্লাহ। নুনে জবর আইনে জজম, জজমালা হরফ ডানে হরকতের সাথে দিয়ে পড়তে হয়। পড়তে হয়। পড়ছি না বন্ধুরা আমরা? জি ওস্তাদ জি। তাহলে নুন আইন জবর না, নুন আইন জবর না, না 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 না। বায়ে পেশ এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তা দিয়ে করতে হয়। বা পেশ বু। বা পেশ বু 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 বু। বন্ধুরা এখানে দালের মধ্যে পেশ হবে, দালে পেশ এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তা দিয়ে করতে হয়। দাল পেশ দু, দাল পেশ দু 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 দু। না বুদু। না বুদু না বুদু না বুদু না বুদু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হচ্ছে তোমাদের বন্ধুরা। তারপরে বলো দেখি ওয়াই জবর এক জবর হরকত, হরকতের উত্তর তা তাড়াতাড়ি দিয়ে করতে হয়। ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া 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 ওয়া। তারপরে হামজায়ে জের ইয়া তাসদীদ আগের মতো দুইবার পড়তে হবে। হামজায়ে জের এই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাফে জবর হরকতের উচ্চারণ কাফ জবর কা, একসাথে ওয়া ইয়াকা, নুনে জবর সিনে তাস জজম। কি বন্ধু তুমি বলো? إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আতিফ বলো দেখি। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইয়াকুব বলো। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাদিক বলো দেখি। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, বন্ধু আজকে তো মনটা খারাপ মনে হচ্ছে। আচ্ছা, আবার বলো দেখি। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইয়াকা একমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া এবং ইয়াকা একমাত্র তোমারই, নাস্তাইন আমরা তোমার কাছেই সাহায্য চাই, আমরা সাহায্য চাই। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। বন্ধুরা প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে বলছি, হে রব্বুল আলামিন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করি যার, সাহায্য চাইতে হবে তার কাছে। দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে? কোন ব্যক্তির কাছে চাওয়া যাবে? কোন মাজারে গিয়ে, কোন দরবারে গিয়ে? সাবধান, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা দোয়া করো, তোমাদের যত কিছু চাহিদা আছে আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদেরকে সবকিছু প্রদান করব। বলে সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, إياك نعبد وإياك نستعين আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। পারবার সবাই বন্ধুরা? আমরা সামনে এগিয়ে যাই। বন্ধুরা বলো দেখি হরফের নাম বলো। আলিফ, হা, দাল, নুন, আলিফ, 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 লাম,
صاد را ألف طاء ألف لام একদার ميم সিন أقدر একদার نو تا قاف أقدر একদার يا ইয়া ميم মিম আলামত ওয়াকফ হ্যাঁ আলামত ওয়াকফ দাঁড়িয়ে। বন্ধুরা হরকতের নাম বলো দেখি। জের জজম জের জবর তাশদীদ جير জবর জবর জজম পেশ পেশ জজম جزم জবর جبر সবাই বলছো? বন্ধুরা পারলো সবাই বলবো, ঠিক আছে? বলো দেখি। جير জের زازم জজম জবর মাশাআল্লাহ। দেখি বন্ধুরা এবার আমরা পড়তে পারি কিনা, কি বলো? হামজায়ে জবর জের হায়ে জজম, জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়ছি না আমরা? জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। বলো হামজা হা জের ই, حمزة هازر إيه 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 দালে জের এক জের হরকত, হরকতের উচ্চারণ দাল জের দি, هازر دي 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 নুনে জবর সাদের তাসদীদ, তাসদীদ আল হরফ কবার পড়তে হয়? দুইবার পড়তে হয়। প্রথমবার ডানের হরকতের সাথে দ্বিতীয়বার নিজ হরকত। নিজ হরকতের সাথে। নুন সাদ জবর নাস, নুন সাদ জবর নাস 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 দ্বিতীয়বার নিজ হরকতের সাথে সাদ জের সি, সাদ জের সুই 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 নাসি, নাসি 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 نصي নাসি। নাসি বন্ধুরা এখানে আলিফ এবং লাম পড়া যাবে না, এর কারণ কি বলতে পারবা? আমি তোমাদেরকে বলেছিলাম, কি সূত্রটা বলো তো? মাশাআল্লাহ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা, মনে আছে তোমাদের? হরকত ছাড়া হরফ পড়া যাবে না। হরকত ছাড়া হরফ পড়া যাবে না। কোরআন মাজিদের মধ্যে অনেকগুলো হরফ আছে হরকত ছাড়া, এগুলো পড়া যাবে না। পড়া যাবে না। বলতে পারো যে কেন দেওয়া হয়েছে, এগুলো দিতে হবে কিন্তু পড়া যাবে না। প্রত্যেক ভাষায় এমন অনেকগুলো শব্দ আছে যেগুলো লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না। যেমন নলেজ বানান করো দেখি বন্ধু। কে এন ও ডব্লিউ এল ই ডি ডি এর উচ্চারণ এখানে সাইলেন্ট। এরকম অনেক শব্দ আছে লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না, কি আছে না বন্ধুরা? তো আরবি তো লেখার সময় এগুলো লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়া যাবে না। নাসি 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 নাসি, নাসি রয়ে জবর বামে খালি আলিফ, কিসে হরফ? মদের হরফ, এক আলিফ টানতে হবে। র আলিফ জবর র, র আলিফ জবর র র র র ফয়ে জবর লামে জজম, জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। পলাম জবর তল, তালাম জবর তল 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 সিরাতাল, সিরাতাল 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 মিমে পেশ সিনে জজম, জজমালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়ো দেখি বন্ধুরা। মিম মিম সিন পেশ মুস 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 তায়ে জবর এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তা জবর তা, তা জবর তা 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 تا কাপে জের বামে জজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ আলিফ টানতে হবে এক আলিফ। এক আলিফ। আর মাদের হরফের পরে যদি দাড়ি থাকে ফুল স্টপ থাকে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে আরিজি বলে। হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা পারো সবাই? জি ওস্তাদ জি একই সূত্র আগের মতো, এখানে মধ্যে আরজি, এখানে মধ্যে আরজি, এখানে মধ্যে আরজি, এখানে মধ্যে আরজি, এখানে মাদ্দে আরিজি দেখো বন্ধুরা একই সূরার মধ্যে কতগুলো মধ্যে আরজি।
3 আলিফ পরিমাণ টানতে হবে। মাদের হরফের পরে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে পারো সবাই? বলো দেখি আতিক, মাদের হরফের পরে মাদের হরফের পরে থামলে বা এই দম নিলে 3 আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে আরজি বলি। মাশাআল্লাহ, সুন্দর হয়ে বলতো। তাহলে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। قيم قيم مستقيم